মুসা নবী বলতেছেন, আমি এখনো আমার পরিচয় দেই নাই। আমি মুসা নবী। হুজুর কিভাবে জানে? জি, আমি হযরতে মুসা। তুমি নিয়ে এসেছ দুই প্রকার এলেমের আলেম হবে, আল্লাহকে দেখবে। মুসা নবী কো এটা মনের খবর, আমি দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছি। এটা হুজুর জানে কেমনে? মুসা নবী কো জি, আমি দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছি। হযরতে খোয়াসকিজির, যিনি পানির তলের বাদশাহ, যার কাছে এলেম পেয়ে আলেম হলে আল্লাহকে দেখবে, উনি বলতেছেন তুমি এই দুই প্রকারের এলেমের আলেম হইতে পারবে না। কি কইছে? জোরে কোন কি কইছে? পারবে না। মুসা নবী বলেন, কেন পারবো না? আপনি হুকুম করবেন, আমি মেনে নিব। হযরতে খোয়াসকিজির বলেন, হুকুম করা সহজ, মেনে নেওয়া বড় কঠিন। তিনটা ইন্টারভিউ নিলেন। কয়টা? লম্বা ঘটনা। কয়টা ইন্টারভিউ? তিনটা ইন্টারভিউ নিলেন। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যাইতে হয়? আমরা ওলিদের কাছে কেন যাই? খুব মনোযোগ। ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। সেখানে ওলিদের কাছে গেলে, ওলিদের উসিলা দিয়া আল্লাহর কাছে যে কোনো আরজি করলে, মাজারে গেলে, মাজারে যাইয়া আল্লাহর ওলির উসিলা দিয়া যে কোনো আরজি আল্লাহর কাছে রাখলে আরজিটা সঙ্গে সঙ্গে কবুল হয়। সুবহানাল্লাহ বলুন। এটা আমাদের সুন্নি জামাতের আলেমের দলিল নয়, এটা হচ্ছে দেওবন্দের বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার মুদারিস নাব্বুন খাবসি আল্লাহ নাবকাতে সিরাতি ওয়া তাসলিমের 33 পৃষ্ঠায় লিখতেছে, বলক শহরে একজন ধনবান সওদাগর ছিল। কি ছিল? সওদাগর মারা গেছে। সওদাগরের দুটি ছেলে সন্তান দুনিয়াতে রেখে গেছে। 40-এর খতম কমপ্লিটের পরে দুই ছেলের মধ্যে সম্পদরা বন্টন করে। বড় ভাই নিলেন অর্ধেক, ছোট ভাই নিলেন অর্ধেক। শেষ পর্যন্ত নবীজির 3খানা চুল মোবারক রয়েছে। কি রয়েছে? নবীজির 3খানা চুল মোবারক রয়েছে। বড় ভাই তোর অর্ধেক, আমার অর্ধেক। বড় ভাই নিল 1খানা, ছোট ভাই নিল 1খানা। চুল মোবারক ছিল কয়টা? 3টা। এই তৃতীয় চুল মোবারক তারে কাইটা 2 ভাগ করো। তুমি নেও অর্ধেকটা, আমাকে দাও অর্ধেকটা। ছোট ভাই বলতেছে অসম্ভব, সম্পদ যেটা বাগে পেয়েছি নিয়ে যাও, কিন্তু নবীজির চুল মোবারক আমি সরি চালাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই বলতেছেন, ভাই সম্পদের চেয়ে যদি বেশি নবীজির চুল মোবারকের দাম তোর কাছে বেশি হয়ে থাকে, 3 চুল তুই নিয়ে যা, সম্পদটা আমাকে দিয়ে দে। বড় ভাইকে পূর্ণ সম্পদ দিয়ে দিল। বড় ভাই ধনী, ছোট ভাই সম্পদ হিসাবে গ্রহণ করলো নবীজির 3খানা চুল মোবারক। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাই ভালোবাসলো নবীর চুল মোবারকের, বড় ভাই ভালোবাসলো বিশাল বড় সম্পদের। বড় ভাই বিপদে পড়ে পড়ে সম্পদ বিক্রি করে, ছোট ভাই সম্পদ কিনে। কিছুদিনের মধ্যে বড় ভাই ভিখারি,
ছোট ভাই হয়ে গেল ধনী। ছোট ভাইয়ের সম্পদ ছিল কি? জোরে কোন। তিনটা চুল কইলে কাফের। নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুতু মুবারক, মুখ মুবারক, জিসিম মুবারক। বলতে হবে খুব মনোযোগ। ছোট ভাই ধনী হলো, বড় ভাই ভিখারি হয়ে গেল। ও বাঙ্গরের মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কবে মরব? কোন গ্যারান্টি? কোন গ্যারান্টি? মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। মরবার আগে কি করো? মরবার আগে একবার মরো। অনন্তকালের জীবনে যদি তুমি অমর হয়ে যেতে চাও, মরবার আগে একবার, মরবার আগে একবার মরো। মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। ছোট ভাই মারা গেল। ছোট ভাই কি করলো? কি করলো? ছোট ভাই মারা গেল, ওনাকে কবরে দাফন করলো। দিনের 12টা, কয়টা? ওনাকে কবরে দাফন করলো। দিনের 12টার পরে কবরে দাফন করলো। রাইতের 12টার পরে বলক শহরের বুজুর্গ ব্যক্তিকে আমার নবীজি ডাক দিল। তুমি ঘুম থেকে জাগিয়া সওদাগরের ছোট্ট ছেলেটার কবরের পার গিয়া আল্লাহর কাছে যে কোনো আরজি করো। আরজিটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোটে আরজি কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি দওয়ালালে জবান খুলে বল আল্লাহুম্মা সাল্লি দওয়ালালে বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না। সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায় আল্লাহ। জবান খুলে দওয়ালালে কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া
দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া সাল্লে দোয়ালালে উপস্থিত বাঙ্গরা বাজারের প্রতিষ্ঠাতা হযরত দয়াল বাবা দন মোল্লা ফকির দনশা এর স্মরণে 132তম ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ওয়াইজিন, বিশেষ ওয়াইজিন সহ মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন, জোরে বলুন। আজকে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির স্মরণে এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? একমাত্র আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আমরা আল্লাহকে দেখতেছি, আমরা আল্লাহকে দেখতেছি, দেখি নাই। কেন দেখি নাই? আল্লাহ গোপন, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখে, কেউ ডাকে আল্লাহকে না দেখে। কেউ সেজদা দেয় আল্লাহকে দেখে, কেউ সেজদা দেয় আল্লাহকে না দেখে। চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হলো হযরতে মূসা কালিমুল্লাহ। নাম কি? জোরে বলুন। যিনি কথার দ্বারা আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। উনি আশিক, আল্লাহ মাশুক। দীর্ঘদিন কথা বলেছেন আল্লাহর সাথে। মূসা নবী আল্লাহকে দেখে নাই।
মুসা নবী আল্লাহকে দেখে নাই, মনে সাদ জেগেছে তিনি কেমন। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার বিম ছাড়া, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন কারিগর এক নজর দেখতে চান। রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন, দেখা দিবেন না কেন? সমস্যা কিসের? মুসা নবীর মন মানে না, আল্লাহকে এক নজর দেখতে চান। আল্লাহ বলেন মুসা তুমি তুর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ আজকে দেখা দিবেন, তুর পাহাড়ে চলে গেলেন। আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে, সুবহানাল্লাহ বলেন, মাতার চুলের মতো একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নূর, নূরের তাজাল্লি মাতার চুলের মতন একটা রেখা এসে 6 মাইল পর্যন্ত পুরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ। মুসা নবী কি? মুসা নবী কি? এই বিশ্ব বাগান যিনি সাজাইলেন, ওনাকে দেখা দরকার আছে না? কথা বলুন, আছে না নাই? আছে না নাই? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নিরাকার খুদা কিভাবে দেখবেন? গোপন কিভাবে দেখবেন? মুসা নবী বেহুশ, খুশ নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, মুসা তুমি দেখো। জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হা করে জবাব দিলেন। মুসা নবী ডাক দিলেন, আল্লাহ জবাব দিলেন। এদিক সেদিক চতুর্দিকে চাইতেছেন, মুসা আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলেন আল্লাহ দেখা দিবে বলে তোর পাহাড়ে আনলে, নূরের তাজাল্লি দিয়ে তোর পাহাড়টা তুমি ছাই করে দিলে, আমাকে দেখা দাও নাই কেন? আল্লাহ বলেন জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000 বার কথা বলার সুযোগ দিয়েছি। আমি আল্লাহকে দেখার এলেম তোমাকে দেই নাই। কি দেই নাই? জোরে বলেন, কি দেই নাই? আল্লাহ দেখার এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই। আল্লাহ দেখার এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনায়। সুবহানাল্লাহ বলেন। কই আছে? আল্লাহর অলিগণের সিনায় আল্লাহ দেখার এলেম আছে। আমরা ওলিদের কাছে কেন যাই? রাত্র গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। গভীরে কয়েকটি কথা বলবো। আমরা একজন অলির দরবারে এসেছি। অলির দরবারটা হচ্ছে আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। অলির দরবার কার দরবার? জোরে বলেন, জোরে বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা,
সুবহানাল্লাহ বলেন। আর অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। ফুলের মধ্যে কি আছে? ফুলের মধ্যে কি আছে? ঘ্রাণ আছে। ফুল দেখা যায়, ঘ্রাণ দেখা যায় না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলেন, আমার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা বলতেছেন, আল্লাহ দেখা দিবে বলে তোর পাহাড়ে আনলে, নূরের তাজাল্লি দিয়ে তোর পাহাড়টা পুরে ছাই করে দিলে, আমি মুসাকে দেখা দাও নাই কেন? তোর পাহাড় পরে ছাই হয়ে গেছে, আমি মুসা পুরি নাই কেন? যে পাহাড় পরে ছাই হয়ে গেছে, ওই পাহাড়ের মধ্যে মুসা পড়ে আছে, ওনার একটা পশমও পড়ে নাই। মুসা নবী বলতেছেন, আল্লাহ তুমি কই? তোমার নূরের তাজাল্লি দিয়ে তোর পাহাড়টা পরে ছাই করে দিলে, আমি মুসা পড়লাম না কেন? আল্লাহ বলেন, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফার নূর। সুবহানাল্লাহ বলেন। ওই নূর তোমার কপালে আছে, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়ে নাই। মুসা নবী বলতেছেন, আল্লাহ দেখা দিবে কি দিবে না? দিব, দাও না কেন? দুই প্রকার ইলম লাগবে। কয় প্রকার? কয় প্রকার? আমরা ওলিদের কাছে কেন যাই? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে কোরআনে, মোল্লা কো যেও না বেদাত। আল্লাহর ওলির কাছে যাইতে কোরআনে আল্লাহ বলে যাইতে, মোল্লা কো বেদাত। এখন কি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? কথা বলুন, কথা বলুন। মুসলমান ৭৪ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একদল মুসলমান জান্নাতি, ৭২ দল মুসলমান জাহান্নামী। খুব মনোযোগ। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একদল মুসলমান বেহেশতি, ৭২ দল মুসলমান দোজখী। নামাজ রোজা, দাড়ি টুপি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে দোজখে। বন্ধুরে, মুসা নবী বলতেছেন, দেখা দাও। দিব। আল্লাহ দুই প্রকারের এলেম লাগবে। দুই প্রকার এলেম পাবো কই? কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা গেলে পাবে না, বাসরিতে গেলে পাবে না। এক নাম্বার এলেমটা এলমে লাদুনি, দুই নাম্বার এলেম হচ্ছে এলমে মারিফত। এই দুই প্রকারের এলেম পাবি গেলে আমার একজন ওলির দ্বারে। কার দ্বারে?
জোরে কোন কার দ্বারে? আমার একজন ওলির কাছে। মুসা নবী বলেন, আল্লাহ তোমার ওলি পাবো গেলে কোন দেশে? আল্লাহ কো পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো হাট বাজারে নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো মাদ্রাসা নাই। পাবো কই গেলে? আল্লাহ ক আমার ওলি পাবি তুই পানির তলে। কই গেলে? জোরে কোন কই গেলে? পৃথিবীতে বাদশা আছে, পানির তলে বাদশা আছে। খুব মনোযোগ। মুসা নবী বলেন, পানির তলে গেলে মানুষ মরে, তোমার ওলি পানির তলে বাস করে কি করে? আল্লাহ বলেন, মুসা একটা নদী হইতে একটু পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। একটা নদী হইতে একটু পানি, তিনি অনন্তকালের জীবন পেয়ে গেল পানির তলে। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন পানি? যে পানি খাইলে মানুষ অমর হয়ে যায়। পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম ওই নদীর পার দিয়ে যাইতেছেন। হঠাৎ করে পানির পিপাসায়, তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। এই পৃথিবীতে তোমাকে রাখা যাবে না, কারণ তুমি মরবে না, অন্যরা মরবে। ওরা আমাকে প্রশ্ন করবে, উনাকে মারো না আমাদেরকে মারো, কারণ কি? জবাবদিহি করতে হবে। তুমি এমন একটা দেশে যাও যেখানে গেলে কেউ তোমাকে দেখবে না। ওই দিন থেকে হযরতে খোয়াজ খিজির গেল পানির তলে। কই গেলে? কই গেল? পানির তলে। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। খুব মনোযোগ। মুসা নবী বলতেছেন, আল্লাহ পৃথিবীতে নদীর অভাব নাই, তিনি কোন নদীর পানির তলে? আল্লাহ বলেন, রোম এবং পারস্য। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে আমার ওলি বাস করে। ওখানে তুমি গেলে দুই প্রকারের এলেমের আলেম হলে দেখবা তুমি আমি আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলতেছেন, আল্লাহ আমি তো পানি খেয়ে অমর হইতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ কো তুমি ডাইরেক্ট যাইতে পারবে না, যাওয়ার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। তোমাকে নিবে একটা মাছ, একটা মাছ কেটে বাজি করবা, বাজা মাছটা সঙ্গে নিবা। এই মাছটা তোমাকে নিয়ে যাবে আমার ওলির দরবারে। একটা মাছ কাটলেন, মাছটা বাজা করলেন, বাজি করলেন, ব্যাগের ভিতরে ভরলেন। ইউসা ইবনে নুন চাচাতো ভাইকে সঙ্গে নিলেন। রাইতে দিনে 16 থেকে 17 দিন রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার পৌঁছে গেলেন। মুসা নবীর চোখে ঘুম এসেছে। মুসা নবী ঘুমাচ্ছে, মুসা নবী ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন বলতেছে, ভাই যখন ঘুমাইতেছে নামাজেরও টাইম হয়ে গেছে, এই মুহূর্তে আমি নামাজটা পড়ে নেই। উনি নামাজ পড়বেন, উজু করবেন। উজু করলে পানি লাগেনি, কথা বলেন, উজু করলে পানি লাগেনি। উনি নদীতে নামলেন, উজু বানাইলেন। উজু বানাইয়া আসার পথে এক ফোঁটা পানি হাত থেকে
ব্যাগের উপরে পড়লো। যে ব্যাগটার ভিতরে কি আছে? জেতা না বাজা? জোরে কন বন্ধুরে। বন্ধুরে, এক ফোঁটা পানি বেলা বাজা মাছ জিন্দা হলো। সুবহানাল্লাহ বলেন। বাজা মাছটা কি হলো? কি ভাইয়া? এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছ গেল জিন্দা হইয়া। মাছটা লাফ দিয়া পানির পড়ে গেছে। সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। পানির তল দিয়া কি হইতেছে? আপনাদের বাঙ্গরা থেকে নবীনগর পর্যন্ত পানির তল দিয়া যদি রাস্তা বানান, রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মিস্ত্রি কয়জন লাগবে? সময় কয়দিন? জি, অনেক দিন সময় লাগবে। মিস্ত্রির প্রয়োজন হয় নাই, রড সিমেন্ট বালুর প্রয়োজন হয় নাই। বন্ধু, বাজা মাছটা জিন্দা হলো, পানির তল দিয়া দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে যাইতেছে। যখন আল্লাহু আকবার। পানির তলদা কি হইতেছে? সুরঙ্গ রাস্তা। ইউসেফ নুন নামাজের খবর নাই। ঘটনা ঘটল কি? উজু করলাম, পানি পড়ল, বাজা মাছ জিন্দা হলো, লাবদা পানির গেল। সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। দুই চোখে তাকিয়াছে। মুসা নবীর ঘুম ভেঙে গেছে। মুসা নবী কো ভাই, যেই জায়গা যাওয়ার কথা চলো ওই জায়গা যাই। কিছু দূর গিয়া কো ভাই, পেটে বড় খিদা, মাছটা দেখে নেই। কি দিত? জোরে কন, জোরে কন। মাছ গেছে কই? কই গেছে? কই গেছে? ইউসেফ নে নুন কো মাছ তো ভাই ব্যাগে নাই। তুমি খেয়েছ কনা? কেউ নিছে তাও না। পইরা গেছে তাও না। তো হইল কি? কি দিয়ে বুঝাই? তুমি ঘুমিয়েছিলে, আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়তে। এক ফোঁটা পানি ব্যাগে পড়ছে, বাজা মাছ জিন্দা হইয়া লাবদা পানি চলে গেছে। শুধু তা নয়, সামনের দিকে দৌড়তেছে, সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। ইউসেফ নুনের কথা শোনার পরে মুসা নবী কো ভাই, ওই জায়গা পরে যাব, আগে চলো মাছটা কই গেছে ওই জায়গা যাই। দুই ভাইয়ে পানির তল দিয়া যাইতেছে। যাইতে যাইতে বহু দূর পথ চলে গেছে। যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। পানির উপরে না তোলে? জোরে কন, জোরে কন। একজন মুসল্লি সাজদায় পড়ে আছে। পানির তলে একজন মুসল্লি সাজদায় পড়ে আছে। ওরা দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছে। হুজুর নামাজ কমপ্লিট করার পরে হুজুরকে সালাম দিবে, পরিচয় নিবে, পরিচয় দিবে। হুজুর ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে দিয়া দেখে দুই ভাই দাঁড়িয়ে আছে। হুজুর বলতেছে, তুমি নি ইসরায়েলের নবী মুসা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলতেছেন, আমি এখনো আমার পরিচয় দেই নাই। আমি মুসা নবী। হুজুর কিভাবে জানে? জি, আমি হযরতে মুসা। তুমি নিয়ে এসেছ দুই প্রকার এলেমের আলেম হবে, আল্লাহকে দেখবে। মুসা নবী কো এটা মনের খবর।
আমি দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছি। এটা হুজুর জানে কেমনে? মুসা নবী কজি আমি দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছি। হযরতে খোয়াসকিজির, যিনি পানির তলের বাদশা, যার কাছে এলেম পেয়ে আলেম হলে আল্লাহকে দেখবে, উনি বলতেছেন তুমি এই দুই প্রকারের এলেমের আলেম হইতে পারবে না। কি কইছে? জোরে কোন কি কইছে? পারবে না। মুসা নবী বলেন কেন পারবো না? আপনি হুকুম করবেন আমি মেনে নিব। হযরতে খোয়াসকিজির বলেন হুকুম করা সহজ, মেনে নেওয়া বড় কঠিন। তিনটা ইন্টারভিউ নিলেন। কয়টা? লম্বা ঘটনা। কয়টা ইন্টারভিউ? তিনটা ইন্টারভিউ নিলেন। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যাইতে হয়? আমরা ওলিদের কাছে কেন যাই? খুব মনোযোগ। ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে ওলিদের কাছে গেলে ওলিদের উসিলা দিয়া আল্লাহর কাছে যে কোনো আরজি করলে, মাজারে গেলে মাজারে যাইয়া আল্লাহর ওলির উসিলা দিয়া যে কোনো আরজি আল্লাহর কাছে রাখলে আরজিটা সঙ্গে সঙ্গে কবুল হয়। সুবহানাল্লাহ বলুন। এটা আমাদের সুন্নি জামাতের আলেমের দলিল নয়, এটা হচ্ছে দেওবন্দের বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার মুদারিস নাব্বুন খাবসি আল্লাহ নাবকাতে সিরাতি ওয়া তাসলিমের 33 পৃষ্ঠায় লিখতেছে, বলক শহরে একজন ধনবান সওদাগর ছিল। কি ছিল? সওদাগর মারা গেছে। সওদাগরের দুটি ছেলে সন্তান দুনিয়াতে রেখে গেছে। 40-এর খতম কমপ্লিটের পরে দুই ছেলের মধ্যে সম্পদরা বন্টন করে। বড় ভাই নিলেন অর্ধেক, ছোট ভাই নিলেন অর্ধেক। শেষ পর্যন্ত নবীজির 3খানা চুল মোবারক রয়েছে। কি রয়েছে? নবীজির 3খানা চুল মোবারক রয়েছে। বড় ভাই তোর অর্ধেক আমার অর্ধেক। বড় ভাই নিল 1খানা, ছোট ভাই নিল 1খানা। চুল মোবারক ছিল কয়টা? 3টা। এই তৃতীয় চুল মোবারক তারে কাইটা 2 ভাগ করো। তুমি নেও অর্ধেকটা, আমাকে দাও অর্ধেকটা। ছোট ভাই বলতেছে অসম্ভব, সম্পদ যেটা বাগে পেয়েছি নিয়ে যাও, কিন্তু নবীজির চুল মোবারক আমি সরি চালাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই বলতেছেন ভাই সম্পদের চেয়ে যদি বেশি নবীজির চুল মোবারকের দাম তোর কাছে বেশি হয়ে থাকে, 3 আনা চুল তুই নিয়ে যা, সম্পদটা আমাকে দিয়ে দে। বড় ভাইকে পূর্ণ সম্পদ দিয়ে দিল। বড় ভাই ধনী, ছোট ভাই সম্পদ হিসাবে গ্রহণ করলো নবীজির 3খানা চুল মোবারক। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাই ভালোবাসলো নবীর চুল মোবারকের, বড় ভাই ভালোবাসলো বিশাল বড় সম্পদের। বড় ভাই বিপদে পড়ে সম্পদ বিক্রি করে, ছোট ভাই সম্পদ কিনে। কিছুদিনের মধ্যে বড় ভাই ভিখারি, ছোট ভাই হয়ে গেল ধনী। ছোট ভাইয়ের সম্পদ ছিল কি? জোরে কোন? 3টা চুল কইলে কাফের। নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, থুতু মোবারক, মুখ মোবারক, জিসিম মোবারক,
বলতে হবে খুব মনোযোগ। ছোট ভাই ধনী হলো, বড় ভাই ভিখারি হয়ে গেল। ও বাঙ্গরের মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কবে মরব কোন গ্যারান্টি? কোন গ্যারান্টি? মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। মরবার আগে কি করো? মরবার আগে একবার মরো। অনন্তকালের জীবনে যদি তুমি অমর হয়ে যেতে চাও, মরবার আগে একবার, মরবার আগে একবার মরো। মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। ছোট ভাই মারা গেল। ছোট ভাই কি করলো? কি করলো? ছোট ভাই মারা গেল, ওনাকে কবরে দাফন করলো। দিনের 12টা, কয়টা? ওনাকে কবরে দাফন করলো। দিনের 12টার পরে কবরে দাফন করলো। রাইতের 12টার পরে বলক শহরের বুজুর্গ ব্যক্তিকে আমার নবীজি ডাক দিল, তুমি ঘুম থেকে জাগিয়া সওদাগরের ছোট্ট ছেলেটার কবরের পার গিয়া আল্লাহর কাছে যে কোনো আরজি করো। আরজিটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোটে আরজি কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার মানে না, ওলি মানে না, পীর মানে না, এদের দলিল খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহর ওলি 3টা ইন্টারভিউ নিছে। কয়টা? মুসা নবীর উপর ইন্টারভিউ কয়টা নিছে? 3টাই মুসা নবী ফেল করছে। কিন্তু 2 প্রকারের এলেমের আলেম না হইলে আল্লাহ দেখা সম্ভব না। মুসা নবী ইন্টারভিউ পাস করতে পারলেন না। এখন তিনি আল্লাহ দেখবেন কিভাবে? আজকে মুসা নবী আল্লাহকে দেখবেন। আমরা দেখতে চাই না? আমরা আল্লাহকে দেখতে চাই না? আজকে মুসা নবী আল্লাহকে দেখবেন। নিরাকার আল্লাহ কিভাবে দেখবেন? খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। নাম কি? নাম কি? সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ আছে। কাফ, খা, ইয়া, আইন, চুয়াত। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? জোরে কোন কয়টা? নবীজির সূরত মুবারক কয়টা? 3টা। আমরা যারা এসেছি, পৃথিবীতে যত মানুষ আছে, সূরত কয়টা? একটা। আমার নবীজির সূরত মুবারক কয়টা? 3টা। 73 দল মুসলমানের ভিতরে 72 দল মুসলমান আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, হাফেজ হোক, ইমাম হোক, হাজী হোক, নামাজি হোক, জাহান্নামী হবে আমার নবীকে না চিনার অভাবে, না মানার অভাবে। খুব মনোযোগ। প্রথম সূরাটা হলো সূরাতে হাক্কি, দ্বিতীয়টা হলো সূরাতে মালাকি, তৃতীয়টা হলো সূরাতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। নবীজির সূরত মুবারক কয়টা? জোরে
জোরে কর তিনটা। একটা সূরত হচ্ছে আল্লাহর সূরত, সুবহানাল্লাহ বলেন। সূরতে হাক্কি মান রানি ফাকাদ রাল হাক্কা, নবী কো যে ব্যক্তি আমি নবীকে দেখছে ওই ব্যক্তি আল্লাহকে দেখছে, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে বন্ধুরে নবীকে আল্লাহ দাওয়াত করলেন রজব মাসের 26 তারিখ দিবাগত 27-এ রাত্রিতে আল্লাহ নবীকে নিলেন মেরাজে। কই নিছেন? জোরে কোন কই নিছেন? সিদরাতুল মুনতাহা থেকে লম্বা ঘটনা 70,000 নূরের পর্দা অতিক্রম করে নবী গেলেন আরশে আজিমে। তিনি আরশের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ কুদুস ভিতরে আসেন। নবী জুতা মুবারক গুলি খুলতে চাইতেছেন, আল্লাহ কো জুতা মুবারক খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকতে পারমিশন দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আপনার আরশের আপনার জুতার দলিল অপেক্ষায় আমার আরশ থরথর করে কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দুলি লাগবে, আমার আরশে দণ্ড হবে। ভিতরে গেলেন, নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত দূরে না আরো কাছে, ও দোস্ত দূরে না আরো কাছে। আল্লাহর নূরের তাজাল্লি একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা অতিক্রম করে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করল। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ। ওই আল্লাহর পাশে নিয়ে আমার নবীকে বসাইছেন, সুবহানাল্লাহ বলেন। বসায়া বলেন, বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে, আপনি আমার বাইতাইছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, সুবহানাল্লাহ বলেন। এইখানে গভীর মনোযোগ। নবীজি এ পর্যন্ত বললেন, আল্লাহ কুদুস তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন সুবহানাল্লাহ। হে নবী, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, নেককার হবে, ওলি আল্লাহ হবে, সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে পড়েন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যখন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বন্ধুরে নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। মসজিদের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করলেন। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত করলেন? জোরে কোন। নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন,
সূরা পড়বেন। প্রথম সূরাটা কোনটা পড়েন? প্রতি ওয়াক্ত নামাজে কোন সূরা পড়েন? সূরায়ে ফাতিহা, সূরায়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানের রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত মাবুদের প্রসঙ্গ গুণগান গাইছেন। যারা ওলি আল্লাহ মানেন না, যারা পীর মুর্শিদ মানেন না, তারা লক্ষ্য করেন এই পর্যন্ত গুণগান গাইছেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে। আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এই যে মসজিদের ভিতরে হামাইয়া বলছেন, আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর এই পথটা কোন পথ? এটা কোন পথ? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে, আলহামদু সূরার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করেছেন। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিয়েছেন। মসজিদ থেকে বাহিরে গিয়ে কোন বেদাত? কি কোন? জোরে বলেন। দুই মুখে যারা কথা বলে এদেরকে মুনাফিক বলে। কি বলে? কথা বলেন, কি বলে? আপনারা ওলির দরবারে এসেছেন। ওলি আল্লাহ কারে কয় লক্ষ্য করেন। আমরা ওলিদের কাছে কেন যাই? নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হয়, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হয়, নতুবা নামাজ হবে না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গিয়ে বলেন বেদাত, শিরিক, পাইছেন কই? এগুলি পাইছেন কই? আসুন, 27 বছর, কত বছর? জোরে কন, কত বছর? 27 বছর রয়েছেন। 27টি বছর কাটিয়েছেন মেরাজে। 27 বছর পরে নবী ডাক দেখো, আল্লাহ 1 সেকেন্ড থাকবো না তোমার দ্বারে। আল্লাহ কো যাবেন কই? আপনি মাসুক, আমি আশেক, আমার পাশে আপনাকে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার পাশে আপনাকে রেখে দিব, যায়েন না। এই উম্মত কি জবাব দিবি ময়দানে মহাশরে? নবীজির আদালতে কি জবাব দিবি? কবরে কি জবাব দিবি? হাসরে। নবী সারা দরুদি আর কেহ নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে? জোরে কোন, জোরে কোন। সাজদার মালিককে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন আল্লাহকে। কবরে গেলে পাবেন নবীকে, হাউজে কাউসারে গেলে পাবেন নবীকে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন নবীকে, মিজানের ঘাটে গেলে পাবেন নবীকে, ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন নবীকে। সাজদা দিয়েছেন আল্লাহকে, আল্লাহ থাকবেন কই? আমার দিকে লক্ষ্য করেন। আমরা হাজার হাজার মানুষের সমাগমে কথা বলি, আপনারা অল্প সংখ্যক মানুষ। রাত্র গভীর হয়ে গেছে। আমি এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি, আমরা ওলিদের কাছে কেন যাই, ওলিদেরকে আমরা কেন ভালোবাসি।
আমরা মাজারে কেন যাই? আমরা মাজারকে কেন ভালোবাসি? একদল মোল্লা বলতেছে মাজারে যাওয়া শিরিক। কি বলতেছে? আরে কথা কয় না কেন? মাজারে যাওয়া বেদাত। দলিল কই? দলিলের নাম কি? মাজারে গেলে শিরিক হয়, বেদাত কয়। একদল মোল্লা বের হয়ে গেছে। এই মোল্লা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আপনাদের বাঙ্গরা হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ। বাংলাদেশের পড়া কি? আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে বাংলাদেশের পড়া শেষ হইলে বাকিরে পাঠাই না উচ্চ ডিগ্রির জন্য। এই মোল্লা বাংলাদেশের পড়া শেষ করিয়া বাঙ্গরা হুজুরের বাড়ি বেড়া গেছে আরব দেশ। কোন দেশ? 5 বছর লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি নিছে, নিয়ে সেরা রওনা দিছে বাংলাদেশ। আইসা কোম্পানিগঞ্জ নামছে। কই নামছে? অথবা নবীনগর নামছে। নামা পায়ে খেটে মুক্ত হাওয়া খাইতেছে আর বাঙ্গরার দিকে আইতেছে। অর্ধেক রাস্তা আইসা মৌলবী সাহেব দেখতেছে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে। মাথা নোয়াইয়া কি করে? কি নোয়াইয়া? মাথা নোয়াইছে কই? জমিনে। জমিনে কই নইছে? ডিগ্রিওয়ালা মোল্লা গরম হইয়া গেছে। শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, শুধু গজব আর গজব। 10-12 জন কামলার মধ্যে কিছুটা বুঝাইয়া যখন কলম হাত দিছে কামলার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? কামলা করছে না মূল্য করছে? এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময়ে গজব। আমরা চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লই আইছেন গজব। মোল্লা কোরআন হাদিস পড়াই তো ফতোয়া দিছি, এখন দেখি আমি নিজেই শিরিক করছি। পরে চিন্তা কইরা কোন নইলেই শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? এই ধরনের আন্তাজি ফতোয়া বাংলাদেশে একদল মোল্লা বের হয়ে গেছে। আন্তাজি ফতোয়া দিতেছে, অথচ তারা নিজেই শিরিক করতেছে। কিন্তু এই মিয়া লজ্জার কথা না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে যদি শিরিক হয়, একজন ছেলে একটা মেয়ে, দুইজনের মধ্যে যখন বিয়ে বন্ধন আবদ্ধ হয়, শ্বশুর বাড়ি থেকে মেয়েটারে স্বামীর বাড়িতে নিয়ে আসে। আইনা ফুল সজ্জা করে একটা বাসর ঘর সাজাইয়া দুইজনের মধ্যে মুআমালা হয়। আর মুআমালা করতে গিয়া স্বামী কি মাথা নোয়াই না হেরা রাখে? কথা কই নাকি? মাথা নোয়া না হেরা থাকে? মাথাটা কই নোয়া? তার বিবির দিকে। কার দিকে? কথা কয় না কেন? তার বিবির দিকে। তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। আসলে যে ফতোয়া দিতেছে তারা নিজেরাই বোঝে না শিরিক কারে কয়। ছেড়ে দিলাম, মেরাজ থেকে নবী আসবে, নবী চিন্না যায়েন কবরে, অলি চিন্না যায়েন কবরে, মুর্শিদ চিন্না যায়েন কবরে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার এলে গো। এ কথাটা মসনবীর বল ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। সালাত নিয়া সালাত নিয়া مدد
রসুল আল্লাহ মদদ মদদ হাবিব আল্লাহ মদদ সালাম সালাম মদদ গৌসুল আজম মদদ মদদ হাজা বাবা মদদ সালাত আলাইকুম মুসা নবীর আদেশ ছিল কি? মুসা নবীর আদেশ ছিল আল্লাহকে দেখা। আজকে মুসা নবী আল্লাহ দেখবে, নিরাকার খোদা কেমনে দেখবে? 27 বছর অতিবাহিত হয়ে গেল। নবী কন্যা থাকবো না তোমার কাছে, যাইবো আমি আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কুদুস আমার আরশের পাশে আপনাকে রেখে দিব, আপনি যায়েন না। নবী আমার ভালো লাগে না উম্মতকে ছাড়া, আমি যাব আমার উম্মতের কাছে। কার কাছে? চলে আসতেছে উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? জোরে কোন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। 6ষ্ঠ আকাশে মুসা নবী দাঁড়িয়ে আছে। কত নম্বর আকাশে? জোরে কোন কত নম্বর আকাশে? 6ষ্ঠ আকাশে মুসা নবী দাঁড়িয়ে আছে। 6ষ্ঠ আকাশে মুসা নবী দাঁড়িয়ে আছে। নবীজি এসেছে। মুসা নবী কব ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু আনে। আপনি যে আল্লাহর কাছে গেছেন, কি আনছেন আপনার উম্মতের জন্য? নবী ক হালি আসি নাই, 50 ওয়াক্ত নামাজ আনছি। কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? মুসা নবী ক আমার উম্মত দুর্বল, আপনার উম্মত হবে আরো দুর্বল। এতগুলি নামাজ পারত না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমায় আনেন। এখানে গভীর রহস্য। মুসা নবী রিকোয়েস্ট করলেন আল্লাহকে, নবীকে আল্লাহর কাছে যাইতে, নামাজ কমাই আনতে। 50 ওয়াক্ত নামাজ নবীর উম্মত পারবো কি পারতো না, এটা কি মুসা নবী ভালো জানে না আমার নবী ভালো জানে? আমার নবী ভালো জানে না কম জানে? জাইন্না আনছে না জাইন্না? মুসা নবীর রিকোয়েস্টে 9 বার গেছে। কয়বার? জোরে কোন কয়বার? প্রতিবারে 5 ওয়াক্ত কইরা কমাইছে। 5 নং কত? 5 নং কত? 45। লাস্ট পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত। আল্লাহ কদুস্ত আপনার উম্মতে পারবো না, বিদায় আমি 45 কমাইয়া 5 দিছি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আল্লাহ ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করি না। আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিয়েছি, উম্মতে পারবে না বিদায় 45 কমাইছি। আমি কথা দিয়েছি যদি আপনার উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর 50 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলে। এখানে রহস্য কি? 9 বার নিছেন কারণ কি? আল্লাহ কো মুসারে তুই আশিক আমি মাসুক, আমাকে দেখতে গিয়া দীর্ঘ আরজি করেছিলি, দেখোস নাই? যারে দেখলে আমি আল্লাহ দেখা হয় তিনি মাসুক আমি আশিক। 27 বছর দেখছি, স্বাদ মিটে নাই। বন্ধু চলে যাইতেছে উম্মতের কাছে, আর তো আসবে না। আমি 9 বার আনাইছি, দেখা বন্ধুরে স্বাদ মিটে নাই দেখতে। সুবহানাল্লাহ বলেন। নবী কো মুসা তোর নির্দেশে আমি আল্লাহর কাছে গেছি না, আল্লাহ আমার দেখা স্বাদ মিটে নাই, আল্লাহ নিছে 9 বার। আমি আল্লাহর দেখা স্বাদ মিটে নাই, আমিও গেছি 9 বার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো মুসা তুই দেখতে চাইস,
চাইছিলি আমি আল্লাহকে, পৃথিবীর কেউ আমাকে দেখতে হলে দেখতে হবে আমার নবীকে। মান রানী বাকাদরাল হাক্কা, যে ব্যক্তি নবীকে দেখছে তে আল্লাহকে দেখছে। এখন আমরা নবী পাইছি না, আমরা নবী দেখছি না, আল্লাহ দেখবো কিভাবে? হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবে দোস্ত দেরি কইরেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো তুমি কেমন কারিগর কেউ দেখে না, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, আল্লাহ এক নজর হাসরের মাঠে দেখা দিবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। লাখো লাখো বছর কেটে যাবে, আল্লাহকে এক নজর দেখে বেহেশ দুজকের কোনো খবর থাকবে না। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো মুর্শিদের যারে, চলো মুর্শিদের যারে। দীনবন্ধু বব সিন্ধু পার করো মারে দয়াল, পার করো আমারে। ফুলের বনে আসে কাঁটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চক্কর পানি দিয়ে যাই কি পাওয়া তারে। সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। কোন বাজারে? কথা কয় নাকি রে? আরে কথা কয় নাকি রে? কোন বাজারে? মুর্শিদের বাজারে। পৃথিবীতে কাবা কয়টা? 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 শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিবতের কাবা হলো যার যার। মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। যেরকম সুবহানাল্লাহ। নিজের হাতে নিচু রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে হে পড়ু আর গো, সে কাবাতে তাকে হে পড়ু। শুধু মুমিন কেউ যাইও না, সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জানালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচুরুতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ু আর গো, সে কাবাতে তাকে পড়ু। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারি। ওই দিন বুলাচঙ্গের ভূবে একটা গ্রাম আছে শালকান্দি। মনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেব আজকে মাহফিল ওয়াজ করছে না, ওই মাহফিলে ওনারও দাওয়াত ছিল। ওই দিন আমি ওখানে বলে আসছি, মাসিয়াতা দরবারের অনেক মুরিদ ওখানে আছে, যারা তরিকায় দাখিল হয়ে গেছে, যারা মুরিদ হইছে, ৬০ তরিকার পীরের কাছে যারা মুরিদ হইছে,
তারা যদি নামাজ পড়তে হয় জামাতে, ইমাম সাহেব মুরিদ হইতে হবে। যদি ইমাম সাহেব মুরিদ না হয়ে থাকে, এই মুসল্লি নামাজ পড়লে নামাজ হবে না। কথাটা বুঝতে পারছেন? আপনি পীর ধরছেন, ইমাম সাহেব পীর ধরে নাই, এই ইমামের পিছে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কেন না? আপনার উপর আল্লাহ রাজি, ইমাম সাহেবের উপর আল্লাহ রাজি না। দলিল যদি না বলি তাহলে ইমাম সাহেবরা আবার ফেস লাগাইতে পারে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসলে পড়ে 1400 সাহাবী নবীজির খাত মুবারকে বায়াত হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। এখন মুরিদ হইলে আল্লাহ রাজি, মুরিদ না হইলে আল্লাহ রাজি না। দলিল কই? আল্লাহ কয়, লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতা শাজার। সুবহানাল্লাহ বলেন। দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত হয়েছে, তারা আমার খাতে খাদ্দা বায়াত হয়েছে, তারা আমার হয়ে গেছে, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এবং কিয়ামত পর্যন্ত যারা বায়াত হবে 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে, যারা বায়াত হবে আল্লাহ কো তাদের খাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এই কারণে যারা পীর ধরছেন, তারা যদি জামাতে নামাজ পড়তে হয়, যে ইমামের পিছনে ওই ইমাম পীর ধরতে হবে। যদি পীর না ধরে থাকে, তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কারণ আপনার উপর আল্লাহ রাজি, তার উপর আল্লাহ রাজি না। যার পীর নাই তার পীর হলো শয়তান, যার পীর নাই তার পীর কি? শয়তান। অনেক কথা বলার ছিল, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর বলতে পারলাম না। খুব মনোযোগ। যদি কোনো সময় দানা কিসমত থাকে, আমার টাইমটা কিন্তু এই টাইম ছিল না। আমার টাইমটা ছিল মনির ইসলাম মুরাদ চৌধুরীর আগে। ওই টাইমটা যদি আমি পাইতাম, আমি আশা করতাম যে লোক সংখ্যা আরো প্যান্ডেলে থাকতো এবং আলোচনাও আমি করতে পারতাম। কারণ শ্রোতা না হইলে বাজনা ছাড়া গান হয় না, শ্রোতা ছাড়া বক্তার ওয়াজের মধ্যে জোশ আসে না। খুব মনোযোগ। যারা এখনো পীর ধরেন নাই, মেয়ে পুরুষ সকলকে মুরিদ হইতে হবে, সকলকে মুরিদ হইতে হবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দা হইতেন না। ফির ধরতে হবে। যা হোক, আল্লাহ যেন আমাদেরকে সত্য সঠিক পথে কবুল করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। সঠিক পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন।